আসসালামাইকুম। এই পেশেন্ট যেটা দিয়ে আসি দাঁতের গুড়ার সমস্যা নিয়ে আমার ওগুলো আছে। কমসে কম 5 বছর হয়েছে দাঁতের গুড়ার মধ্যে পাথর থাকার জন্য। কিন্তু এই দেখছেন, এই যে পাথর, এটা আমান বড় একটা পাথর আছে, যেটা ক্যালকুলাস করা হয় ডেন্টালের ভাষা। এই পেরিডেন্টাল উইক হওয়ার জন্য দাঁতগুলো কিন্তু এই যে লড়ে গেছে। করেন অল্প, এই যে করেন অল্প বড় করে। হ্যাঁ, এই ভিতর সাইডে পাথর আছে, বড় বড় পাথর। তো এগুলা মেনলি হয় আমরা যে গ্রাম্য ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করার জন্য কিন্তু হয় গ্রাম্য ট্রিটমেন্ট। মানে বাড়ি থেকে একটা লাগাই দিলাম, অল্প টাইমের জন্য আরাম হয়ে থাকলো। কিন্তু এই দাঁতগুলো যদি সাফা করি আমরা, এই দাঁতগুলো কিন্তু আরো বেড়ে যাবো কারণ আর গ্যাপ পাবো, কারণ এটা অলরেডি পাথর আছে। পাথরগুলো উড়াই দিলে এই দাঁতগুলোর মধ্যে গ্যাপ পাবো। এটা কিন্তু এই ডাক্তারের দোষ না যে গ্যাপ পাবো, ডাক্তারে সাফা করে দিল যার জন্য গ্যাপ আছে। অ্যাকচুয়ালি অলরেডি দাঁতের গুলা এই তিরি মাংস থাকা লাগছে, এই তিরি এই পর্যন্ত মাংস থাকা লাগছিল, কিন্তু মাংস নাই। কারণ এই যে দাঁতটা আটকে দিয়ে রয়েছে, মাংস তলমে গেছে গা, তলমে যাওয়ার জন্য দাঁত লড়ে গেছে গা। এখন পেশেন্টের হয়েছে প্রচুর পরিমাণে বিষ, এই জন্য ইনফেকশন হয়ে গেছে গা, প্রচুর পরিমাণে বিষ। এখন করা লাগবে এটা চাওয়া করার পরে কিন্তু দাঁত অল্প লড়বো, দাঁতের মাঝে অল্প গ্যাপ পাবো। কিছুদিন পরে যখন গাউটা শুকায় যাবো, দাঁতগুলো আবার শক্ত হবে। আর বাকি যদি সাফা না করা যায়, এক্ষেত্রে দাঁত কিছুদিন পরে লইরা উঠে যাবো গা। আর এই যে গাউটা কিন্তু শুকাবো না, যে পাথর আছে লাত্রে আটলে সাফা করা লাগবে। বুঝুন পর এই 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 আমরা অনলি খালি এই পাথরগুলো সভা করে দিচ্ছি, তারপরে ভালো করে সভা করা হবে ভিতর সাইডের পাথর। এটা সাফা করার পরে কিন্তু এই যে দেখেন মাংসগুলা, পাথরগুলো সব বাড়ায় গেছে। আমরা আরেকদিন সাফা করবো, যার জন্য বেশি কষ্ট দিইনি, কারণ অলরেডি এই জায়গাটা পুরা বিষ, এই জায়গাটা বিষ হয়ে গেছে ইনফেকশন হওয়ার জন্য পাথরগুলো। এখন কিন্তু এনে মেডিসিন লাগাইলে বা খাওয়া মেডিসিন হইলে কাম করবো। পাথর থাকা অবস্থায় কিন্তু কোনো মেডিসিনেই কাম করতো না, যার জন্য সাফা করে দেওয়া হলো। এরপরে 10 দিন পরে আবার ডাই হ্যাঁ এই গাওটা শুকার পরে বাকি দাঁতগুলা কিছু কিছু দিন আমরা সাফা করে দিছি। বাকি দাঁতগুলো আমরা সাফা করে দিন, পুরো বড়ি হয়ে যাবো গা। এই জন্য দাঁত ভালো রাখতে চাইলে পাথর হওয়ার আগেই কিন্তু দাঁতগুলা সাফা করা লাগে। এই যে এই যে এটা লড়ে গেছে গা, এখন অল্প পানি ধরার চান্স থাকে, উপায় নাই। এই গ্যাপ আছে, আমি কইলাম যে ফার্স্টে কইলাম যে গ্যাপ হবো, গ্যাপ আছে পাথর, পাথর উঠাই দেওয়ার জন্য এই গ্যাপ হয়ে গেছে। অলরেডি এটা দাঁত আছিল না, মানে পাথর আছিল। পাথর বা এই ক্যালকুলাসের জন্যই কিন্তু মাংসগুনা তল ভেঙে গেছে গা। এই ধরনের ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট